আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার এই নতুন ভিডিওতে। তো অনেকেই অনেক কমেন্টস করে থাকেন, তার ভিতরে উবার উবার এক্সেল নিয়ে অনেকেই অনেক কমেন্টস করেন, এবং কি উবার এক্সেলে কোন গাড়িগুলো যায়, ইনকাম কেমন হয়, এবং এক্স নোয়া গাড়ি 2003 2002 এই মডেলের গাড়িগুলো উবার এক্সেলে যাবে কিনা, ইনকাম কেমন হবে, গাড়িগুলো রেন্টে গাড়ি চলবে কিনা। অনেকেই অনেকভাবে কমেন্টস করেন, তো সবার কমেন্টসের উত্তর দিতে পারি না। অনেকেই কিন্তু মাইন্ড করতে পারেন, রাগ করতে পারেন, কিন্তু আমিও দুঃখিত। আর অনেকেরই কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যে সেটা হচ্ছে আপনাদের অনেক কমেন্টস সিমিলার হয়। দেখা যায় যে একজনের কমেন্টের উপরে আমি ভিডিও তৈরি করে ফেলেছি এবং আপলোডও দেওয়া আছে আমার চ্যানেলে, কিন্তু ওই সেম টাইপের কোশ্চেন আবারও করছেন। তো সেক্ষেত্রে তো একই ভিডিও আমি বারবার আপলোড করতে পারি না বা এই বিষয়ে কথা বলতে পারি না। অবশ্যই আগে দয়া করে সবার কাছে এই রিকোয়েস্টটা থাকবে, যে আমি যেহেতু আপনাদের কমেন্টসের রিপ্লাই ভিডিও দিয়ে থাকি, যে আপনারা কোন বিষয়ে জানতে চান সেই বিষয়ে আমি ভিডিও দিয়ে থাকি, তো অবশ্যই একটু দেখবেন চ্যানেলটা ভিজিট করে, যে আপনার ওই প্রশ্নের উপরে কোনো ভিডিও আপলোড করা আছে কিনা। তো সেক্ষেত্রে আপনি সাথে সাথে জানতে পারবেন। আজকে একটি কমেন্টসের উপরে ভিডিও করব। স্ক্রিনে কমেন্টসটি দেখতে পাচ্ছেন, এমডি জুয়েল ভাইয়া তিনি কমেন্টস করেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। তো ভাইয়া কেমন আছেন? ভাইয়া 2-3 মডেলের এক্স নোয়া দিয়ে মাসিক কত টাকা ইনকাম করা যাবে? উবার এক্সেল গাড়িগুলো উবার এক্স ভাড়া পাবে কিনা একটু জানাবেন ভাইয়া প্লিজ। এটা নিয়ে একটা ভিডিও করেন। আর একটা কথা ভাইয়া, ওই মডেলের গাড়ি কি রেন্টে কারে দেওয়া যাবে? তো অসংখ্য ধন্যবাদ এমডি জুয়েল ভাই, আপনার কমেন্টসের উপরে আমি ভিডিওটা করছি। যদি দেখে থাকেন অবশ্যই লাইক করে কমেন্টসে আপনি জানিয়ে যাবেন। তো শুরুতেই বলি ভাইয়া, সেটা হচ্ছে 2 এবং 3 মডেলের এক্স নয় গাড়ি মাসিক ইনকাম, এই গাড়িটা কিন্তু ভালোই। আর হচ্ছে উবার এক্সেলে এই গাড়িটা দেওয়া যাবে। এবং কি আরেকটা কথা হচ্ছে, সেটা উবার এক্স এর ভাড়া এক্সেলে পাবে কিনা, এটা তো আমি শুরুতেই বলে রাখি, যে উবার এক্সে কোন গাড়িগুলো যাবে এটা যদি আপনার জানা থাকে, প্রশ্নটা আর আসবে না আপনার মনে। সেটা হচ্ছে 4 আসনের গাড়িগুলো। 4 আসনের গাড়ি কোনগুলো? সেটা হচ্ছে প্রাইভেট কার, এই গাড়িগুলো আপনার উবার এক্সে দিতে পারবেন। এবং উবার এক্সের ভাড়া রেট কিন্তু এক্সেল থেকে কম। আর উবার এক্স কারা ব্যবহার করবে, উবার এক্সে কারা গাড়ি চাবে, সেটা হচ্ছে প্যাসেঞ্জার যারা একজন বা দুজন অথবা তিনজন যাতায়াত করবে, তারা উবার এক্সে গাড়ি ডাকবে বা উবার প্রিমিয়ারে গাড়ি ডাকবে। যদি একটু লাক্সারিয়াস গাড়ি দরকার হয়, একটু ভিআইপি গাড়ি দরকার হয়, একটু নতুন মডেলের গাড়ি দরকার হয়, তখন উবার প্রিমিয়ারে ডাকবে। আর যদি না, মোটামুটি হলেই চলে, তো সেক্ষেত্রে আপনার উবার এক্সে তারা এই গাড়িগুলো ডাকবে। আর এক্সেলে কারা ডাকে, সেটা হচ্ছে যারা 4 জনের অধিক, মানে 3 জনের বেশি যাত্রী আছে, 5 জন, 7 জন, 8 জন, 10 জন এরকম যারা যাত্রী আছে, তারা কিন্তু উপর এক্সেলে এক্স নোয়া গাড়িগুলো, তারপরে হাইস গাড়িগুলো, এগুলো ডাকবে। ঢাকা সিটির বাইরে যাওয়ার জন্য, লং ড্রাইভে যাওয়ার জন্য অনেকেই যদি থাকে সাথে, সেক্ষেত্রে তো বিষয় হচ্ছে উবার এক্সে, তাহলে উবার এক্সের ভাড়া বা সেই ট্রিপগুলো উবার এক্সেলে থেকে আপনি এক্স নোয়া দিয়ে সেই গাড়ি ট্রিপগুলো পাবেন না। আর যদিও আপনি ধরেন সেই ট্রিপগুলো বা পান, আপনি কিন্তু এক্সেলের যে ভাড়ার, সেই ভাড়াটা কিন্তু আপনি পাবেন না, ওই রেটটা পাবেন না। তো অবশ্যই উবার ক্যাটাগরি দিয়ে রাখছে, উবার এক্স, এক্সেল, প্রিমিয়ার। তো এক্সের যারা যাত্রী তারা এক্সেই কল করবে, সেই কল আপনি কখনোই পাবেন না এক্সেলের রেজিস্টার করে এবং বড় গাড়ি দিয়ে। আবার এক্সেরও এক্সেলের কল কিন্তু এক্সে পাবে না। মানে এটা ক্যাটাগরি, যে যে ক্যাটাগরিতে আসে সেই ক্যাটাগরিরই ট্রিপগুলো পাবে। তো বিষয়টা ক্লিয়ার, সেটা হচ্ছে উবার এক্সের ট্রিপগুলো আপনি এক্সেলে পাবেন না। এবং আরেকটা এখানে বিষয় আছে, আপনি ইন্টারসিটির যে ট্রিপগুলো লং ড্রাইভে, যে হয়তো 2 জন আসি বা 3 জন আসি, আমি লং ড্রাইভে যাব, আমি এক্সেলে যাব না, এক্স দিয়ে সেই ইন্টারসিটি ট্রিপগুলো আপনি ধরতে পারেন। কিন্তু আপনি এক্সেলের যে ইন্টারসিটির রেট ভাড়ার, সেটা কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনি পুরোটাই লস হবে এই। আর ইন্টারসিটি ট্রিপ এক্সেলে পাবেন, এবং কি লং ড্রাইভে গেলে আপনার সেখানে কিন্তু ইনকাম, ভালো একটা ইনকাম হবে। আরেকটা কথা হচ্ছে, যে আপনি জিজ্ঞেস করছেন যে এই মডেলের গাড়ি রেন্টে কারে চালানো যাবে কি বা দেওয়া যাবে কিনা। অবশ্যই এই গাড়িগুলো রেন্টে কারে খুব চাহিদা আছে, এক্স নোয়া এই গাড়িটার। আপনি রেন্টে গাড়ি চালাতে পারবেন অনায়াসে, এটা নিয়ে কোনো টেনশন নাই। আর আমি সবারই প্রেফার করে থাকি, সবাইকেই আমি সাজেস্ট করে থাকি, যে আপনারা রাইড শেয়ারিং অ্যাপসে যারা গাড়ি চালাতে চান বা চালাচ্ছেন, তারা
এর উপরে ডিপেন্ড করে থাকবেন না। আপনারা বাইরে অনেক লিঙ্ক রাখবেন, বাইরে অনেক নেটওয়ার্ক ছড়াই দিবেন। আপনি যেভাবেই হোক, যার মাধ্যমেই হোক, যে আপনি রেন্টে গাড়ি গাড়ি চালান বা চালাতে চাচ্ছেন বা চালাবেন, সোজা কথা আপনি রেন্টে গাড়ি গাড়ি চালাবেন। তো যখনই আপনি রেন্টে গাড়ি একটা ট্রিপ পাবেন কন্ট্রাক্ট করে, অবশ্যই রেন্টে গাড়ি চালাবেন, আপনার অ্যাপে চালানো দরকার নাই। কিন্তু হ্যাঁ, এই রাইড শেয়ারিং অ্যাপের পাশাপাশি আপনি অবশ্যই অফলাইনে রেন্টে গাড়ি ট্রিপ পেলে গাড়ি চালাবেন। তাই সেক্ষেত্রে আপনার ইনকামটা ভালো হবে। কারণ আপনারা সবাই জানেন রাইড শেয়ারিং অ্যাপের জন্য আপনার পার্সেন্টেজ দিতে হবে, আর রেন্টে গাড়ি চালানোর পার্সেন্টেজ দিতে হবে না। তো আমি পাশাপাশি রাখতে বলি এই কারণে যে রেন্টে গাড়ি সব সময় আপনার প্রতিদিন কিন্তু রেন্টে গাড়ি ট্রিপ হবে না। সপ্তাহে 2 বার হতে পারে, সপ্তাহে 3 বার হতে পারে, সপ্তাহে 4 বার হতে পারে, প্রতিদিন হবে না। মাসে আপনি 4 সপ্তাহে ধরেন আপনি 2টা করে হলে 8টা ট্রিপ পেতে পারেন, এরকম। প্রতিদিন ট্রিপ রেন্টে কারে হয় না। এজন্য বলি যে যারা রাইড শেয়ারিং এর পাশাপাশি রেন্টে কার চালাতে পারেন, সেক্ষেত্রে আপনার ইনকামটাও ভালো হবে, বসে থাকা লাগবে না। এই হলো বিষয়। তো অসংখ্য ধন্যবাদ এমডি জুয়েল ভাইয়া। অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি দেখে থাকলে। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন, কমেন্টস করে আপনার মতামত জানিয়ে যাবেন। আর চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভিডিওতে